গুড মর্নিং। তো আমি এখন যাচ্ছি বাজার করতে। তো এখন বাজে 10টা। আজকে ছুটির দিন, তার জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। আমার যাওয়ার কথা ছিল না, তোমাদের দাদাভাই জোর করে নিয়ে যাচ্ছে। সে ঘরে থেকে এখন কি করবে, আর বাবান গেছে ওর মামা বাড়ি। বললো ঘরে থেকে কি করবে, চলো বাজার করে নিয়ে আসছে। তো তার জন্যই যাচ্ছি। আর সকালবেলা এত রোদ উঠেছে, তার জন্য সানগ্লাস নিতে হচ্ছে। দাঁড়াও, তালাটা বন্ধ করে নিই। হ্যাঁ, চাবিটা দেখো। তো দেখো, বাজার করে একবারে এসেছি বাবানকে নিতে। বাবানের মামা বাড়ি রয়েছে। তো আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের ভাত বেড়ে দিয়েছে। পায়েল রান্না করেছে থানকুনি পাতা বাটা আর কলমি শাকের একটা তরকারি। আমার থালায় এতগুলো ভাত দেখে তোমরা অবাক হয়ে যেও না। আমাদের দুজনকে একই থালায় ভাত দিয়েছে। তো এতগুলো ভাত তো খাবো না, তার জন্য অন্য থালা দিতে বলেছি। তো অন্য থালায় তুলে রেখেছিলাম। এতগুলো ভাত খাইনি আমরা দুজন মিলেও, শেষ করতে পারিনি। ওই দেখো, বাড়ি যাবে, মামার কাছে এখন আদর খাচ্ছে। টাটা পায়েল। এসো বাবা, বাবা দাঁড়িয়ে আছে। গুড নাইট। এখন গুড নাইট বলছে, গুড নাইট। চলো যাস, চলো। গরম বাইরে প্রচুর। তো দেখো, বাড়ি এসে রান্না শুরু করে দিয়েছি। আর এই যে আমার কষানো প্রায় হয়ে এসছে চিকেন। আজকে দেশি চিকেন এনেছি। তো এই দেখো, চই ঝাল দিয়ে রান্না করব। চই ঝাল কিনে নিয়ে এসেছি, আসার সময় পড়ে গেল। তো এটা দেব। আর বাবানকে আজকে একটু পড়তে বসাতে এখনও পারিনি। ভাবলাম রান্না করে স্নান করে তারপর ওকে পড়াতে বসবো। কালকে থেকে এক্সাম। আর বাবানের কালকে জ্বর এসেছিল। তো কালকে গেছিলো ড্রয়িং ক্লাসে, ওখান থেকে এসেই ওর জ্বর এসে গেছে। তার জন্য পড়াতে একটুও বসতে পারেনি। তো কালকে থেকে ভালো লাগছে না, এখনও শুয়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে মেয়েকে স্নান করাবো। চলো এখন ঝোল দিয়ে দেবো। কষানো আমার প্রায় হয়ে এসছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। তো দেখো, এটা হলো আজকে মাংস রান্না করেছি। ঝোল দিইনি, একদম গামাখা ঝোল করেছি। আর এখানে বাবানের জন্য ভাত বেড়ে নিয়েছি, এটা মেখে দিচ্ছি। আর এটা হলো বাবানের মাংস। বাবানের মাংসতে তো ঝাল হয় না, তার জন্য এরকম কালার। তো চলো এটাকে মেখে দিই ভালো করে বাবানের জন্য। চলো, এই দেখো আমার বেবিটা এসে গেছে, ভাত খাবে। খিদে পেয়ে গেছে, মাথাও আশ্রয়নি, এত খিদে পেয়েছে আজকে। ঠিক আছে, চলো টাটা। তো দেখো, সন্ধ্যাবেলা আমাদের গ্রিন টি, এখানে মিষ্টি রয়েছে। আর বাবানের খাবারটা নিয়ে আসি, দেখি কি খাবে পাপা। জানো না? ঠিক আছে, আমি নিয়ে আসছি। তো এটা হলো বাবানের খাবার, আম দুধ দিয়ে মুড়ি। বাবান ওটা না খেয়ে মিষ্টি খাচ্ছে। দেখো চোখ দেখো। পছন্দ হয়নি, এরকম করে তাকাচ্ছে। পছন্দ হয়নি, পড়লো। শোনো বাবা, দেখো কি বলছে। কালকে বলছে কি আমাকে স্কুলে যাওয়ার সময় আমাকে বেনুনি করে দেবে। তো আমি বলছি এইটুকু চলে কি করে বেনুনি করে দেবো। আজকে ট্রাই করেছে, দেখি বাবান দেখাও তো একটু, দেখি এই দিকটা ঘোরো। ওই দেখো, বেনুনি করে ক্লিপ দিয়ে লাগিয়েছি, ছোট চুল। বলছে কালকে আমাকে হেয়ার স্টাইল করে দেবে, বেনুনি করে দেবে স্কুলে যাওয়ার সময়। আমি ওকে বললাম যে তুমি তো ঘুম থেকেই ওঠো না তাড়াতাড়ি। সেই 6টা থেকে ডাকতে শুরু করি, 7টার সময় ঘুম থেকে ওঠে। মানে স্কুলে যাওয়ার 20 মিনিট আগে ঘুম থেকে ওঠে। তার মধ্যে কি রেডি হবে, কি ব্রাশ করবে, ঘুম ভাঙবে। আমাকে বলছে যে তুমি আমাকে টেনে তুলবে।
নাহলে একটা থাপ্পড় দিয়ে আমাকে ঘুম থেকে ওঠাবে। বলছে কি আমি যদি না উঠি তাহলে আমাকে একটা থাপ্পড় দিয়ে ঘুম থেকে ওঠাবে, নাহলে জল দেবে, বরফ দেবে, যেভাবে হোক আমাকে ঘুম থেকে ওঠাবে আর চুলটা বেঁধে দেবে। 5টার সময় ওঠাবো? ঠিক আছে, মনে থাকে যেন। আমি ডাকলে তুমি উঠে যাবে। ঠিক আছে, ওকে ওকে, বাই, টাটা। আমার সোনা কালকে কি এক্সাম সোনা? ঠিক করে বলো। এই যে কটা স্পেলিং ভুল করেছে, এখানে সেই স্পেলিংগুলো দিয়ে গেছে, এগুলো বারবার করে মুখস্থ করে লিখতে বলেছে বলে বলে। তো পুরো রেডি আছে, শুধু কটা স্পেলিং ভুল হচ্ছে। চলো টাটা। আসবি, আয় উপরে। মামা এসেছে, ওর জন্য খাবার নিয়ে ভিডিও করছো বাবা। এই দেখো মামা কি দিয়েছে আমাদের, ঘুরতে গেছিল। তোমার জন্য ফুচকা দিয়ে গেছে মামা। বলে ফুচকা দাওনি? চলে গেছে চলে গেছে চলে গেছে। আর এই যে এক প্যাকেট সুজি দিয়েছে, এটা আনতে বলেছিলাম ভাইকে। আর ধনেপাতা কালকে টিফিনে বানিয়ে দেবো, তার জন্য লাগবে। আর এই যে ফুচকার জল, ফুচকা বাবানের জন্য। চলো, এই দেখো বাবানকে ওর মামা ফুচকা দিয়ে গেছে। আজকে তো সানডে, আজকে ঘুরতে যায়নি। তোর মামা ফোন করেছিল, বলল কি খাবে, ও ফুচকার কথা বলেছিল, তো ফুচকা দিয়ে গেছে। চলো খাও বাবা, চলো টাটা। বেশি চালাক হয়ে গেছো। চলো টাটা। তো আমি এখন বসেছি আলমারিটা গোছাতে। অনেক দিন ধরে আলমারিটা গোছানো হয় না। এইদিকে আমার জামা কাপড় সমস্ত কিছু গুছিয়েছি, আর নিচে বাবানেরটা থাকে জামা কাপড়। তো আমি গোছাচ্ছি, যেন ও পড়াশোনা করছিল, তো বলছে আমি গোছাবে না, আমি তোমাকে হেল্প করবো, আমার জামা কাপড় আমি গোছাবো। তো ওর পড়াশোনা এখন হয়ে গেছে, এখন এসেছে আমাকে হেল্প করতে। ওর জামা কাপড় ও ভাঁজ করবে। আমার সোনা কত কাজ শিখে গেছে। তুমি উঁচুতে থাকলে তো তুমি ধরতে পারবে না। এটা ধান বলছি আমি, এখানে ভালো সাইজ হয়, এখানে রাখতে। তো এখন বাবানের জামা কাপড়গুলো বাবান ভাঁজ করে করে দেবে, আর আমি সুন্দর করে আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। অনেকদিন জামা কাপড়গুলো গোছানো হয় না। আমার যখন কাজ থাকে না, মাঝে মাঝেই আমি এটা ওটা বের করে আলমারি পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখি। তারপর ড্রেসিং টেবিলটা আবার সুন্দর করে পরিষ্কার করে রাখি, যখন ইচ্ছা হয় আর কি। হঠাৎ করে ইচ্ছা হলো আজকে আমি পরিষ্কার করবো ড্রেসিং টেবিল, হঠাৎ করে আমি পরিষ্কার করি। আলমারিটাও সেম। শাড়িগুলো তো আমার এলোমেলো থাকেই না, এখানে তো খুব একটা শাড়ি পরা হয় না। হঠাৎ করে ইচ্ছা হলো আজকে এই জায়গার শাড়ি উল্টো পাল্টা করে রাখি এদিকে ওইদিকে, তো ওটা পরে থাকি আমি মাঝে মাঝে। তো চলো এখন বাবানের জামা কাপড়গুলো গোছাবো। চলো টাটা। দেখিয়েছো না, আগের দিন দেখিয়েছিলে ভিডিওতে, ভিডিও এখন ছাড়া হয়নি এখনো। এই যে এই যে আর এই যে এটা তো গুছিয়ে রাখতেই পারবো আমি। আচ্ছা ঠিক আছে, টাটা করো। বাই বাই। বাই বাই। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা বাজে। এখন আমি উঠেছি 6:20-তে। তো উঠে ফ্রেশ হয়ে বাবানের জন্য টিফিন বানাচ্ছি, এখনও রেডি হয়নি। আর এই যে বাবানের জন্য একটু ছাতু গুলিয়ে নিয়ে এসেছি। বাবান তো স্কুলে যাওয়ার সময় খেয়েই যেতে চায় না, তো কালকে বলেছিল মামি খিদে পেয়ে যায়, আমাকে একটু খাবার দেবে তুমি স্কুলে যাওয়ার আগে। তো ছাতু দিয়েছি, এত সকালে আর কি দেবো, আর এত সকালে কিছু দিলেও খেতেও পারবে না, তো তার জন্য ছাতু দিয়েছি। তো বাবানের জন্য টিফিনে কি বানাচ্ছি চলো তোমাদের দেখাই। চলো, আর আজকে বাবান নিজে নিজে রেডি হচ্ছে, চলো দেখতে থাকো। এই দেখো বাবানকে আজকে বড়া বানিয়ে দিচ্ছি। কালকে একটা রেসিপি দেখেছিলাম, ও ওটা দেখে এটা পছন্দ করেছে, আমাকে বলেছে এটাই বানিয়ে দেবে কালকে স্কুলে, তো ওটাই বানিয়ে দিচ্ছি। তো চলো এগুলো উল্টে নিয়ে এক হাত দিয়ে হচ্ছে না। তো দেখো স্কুলে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি।
আর আজ থেকে বাবানের ফার্স্ট টার্মের এক্সাম শুরু। তো দেখো আমরা স্কুলে পৌঁছে গেছি, আর আজ থেকে যেহেতু বাচ্চাদের এক্সাম হবে তো তার জন্য সমস্ত গার্জেনরা দেখো ভিড় করে আছে। আর বাচ্চাদের এক্সাম হলে মাম্মি পাপাদের তো খুব বেশি টেনশন হয়, তো ওদের তো এক্সাম হয় না, মনে হয় যেন আমাদেরই এক্সাম হচ্ছে। তো চলো বাবানকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে। আর এই রাস্তাটা তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করা হয় না, তো ভীষণই ভালো ওয়েদার ছিল, একদম মেঘলা ওয়েদার ছিল, রোদ ছিল না, আর প্রচুর হাওয়াও ছিল। আর এত সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে তো চলে আসছি বাড়ি। আর বাড়ি ফেরার সময় একটু মাছ বাজারে ঢুকেছিলাম, তো এখান থেকে কিছু মাছ নেব ভেবেছিলাম, শুধু চিংড়ি মাছই নেব, কিন্তু অনেক রকমের মাছ নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই মাছ বাজারে আসলে তো কি আর বলবো, ও তো কোনো কথাই শোনে না, 4-5 রকমের 6 রকমের যত ইচ্ছা মাছ নিয়ে নেয়। আর মাছ নেওয়া হয়ে গেছে, তখনই আসলো বৃষ্টি। তো বৃষ্টির জন্য দেখো একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি, তো যখন বৃষ্টি থামবে তারপর যাব। তাছাড়া আজকে মেঘলা ওয়েদার ছিল জন্য আমরা অনেকক্ষণ মর্নিং ওয়াক করেছি, প্রচুর ঘেমে কষ্ট হয়ে গেছে, তো কী আর করা যাবে, তো কিছুক্ষণ দাঁড়াই। তো দেখো তোমাদের দাদাভাইকে দেখেই বোঝা যাচ্ছে ঘেমে ঘেমে জল পড়ছে। তো চলো বৃষ্টি কখন থামবে তখন বাড়ি যাব। তো দেখো বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই লোটে মাছটা ধুয়েছিল, তো লোটে মাছ কিছুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাজা হতে হতে আমি মাছগুলোও ধুয়ে ফেলেছি। তো দেখাচ্ছি তোমাদের কি কি মাছ এনেছি, চলো। আজ এনেছি চিংড়ি মাছ আর হচ্ছে লোটে মাছ, এখান থেকে হাফ রেখে দিয়েছি কালকের জন্য, আর হাফ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আছে মৌরলা মাছ, আর এখানে রয়েছে পমফ্রেট মাছ। তো চলো সমস্ত মাছ ধুয়ে রেখে দিয়েছি। আজকে চিংড়ি মাছটা রান্না করব গাটি কচু দিয়ে, গাটি কচু নিয়ে এসেছি, আর এইগুলো রেখে দেব। তো চলো রান্নাটা শুরু করি। তো রান্না শুরু করার আগে সকালের খাবার আগে খেয়ে নেব, মাছ ভাজা দিয়েই খাবো। মাছ ভাজা দিয়ে খেতে আমিও ভীষণ পছন্দ করি, ভেবেছিলাম সকালে খাবো না, কিন্তু মাছ ভাজা হচ্ছে জন্য আমি কটা ভাত খাবো। আর তোমাদের দাদাভাইও মাছ ভাজা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে লোটে মাছ ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে রান্নাটা শুরু করি। আর বাড়ি এসে ব্রেকফাস্টে আজকে ভাত বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে মাছ ভাজা করেছিলাম। তো চলো এখন মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব, তারপর আবার দুপুরে রান্না বান্না করতে হবে, চলো। তো দেখো এখন যাচ্ছি বাবানকে আনতে, আজকে তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে গেছে, তো তার জন্য আমাকে আনতে যেতে হচ্ছে। আর নিচে রিক্সা দাঁড়িয়ে আছে, চলো তাড়াতাড়ি যাই। কার্ড এনেছো? কার্ড কার্ড এনেছো? কি চলে গেল? রিক্সা, রিক্সা, এই যে চলো ওঠো ওঠো। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বাবান বলল আখের রস খাবো, তো বাড়ি ফেরার পথে পেয়েও গেলাম, তাই রিক্সা দাঁড় করিয়ে এখান থেকে একটু আখের রস নেব। তো চলো বাবান আর আমি 2 গ্লাস নিয়ে নিলাম, একদম ভালো ছিল না আখের রসটা, তো আমি লোকটাকে ভালো করে চিনে রেখেছি, কোনো দিনও এনার কাছ থেকে আখের রস খাবো না, এতটাই বাজে ছিল, পুরোটাই জল মেশানো ছিল। তো বাবানকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি, এখন বাবান ভাত খাবে। আর আজকে এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে? সব পেরেছো? কত পাবে? ফুল মার্কস, ওকে। চলো বাবানকে এখন খাওয়াবো, ভাত বাড়ছি। আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাইনি, চলো একটু দেখাই। এদিকে বাবানের ভাত বেড়ে নিয়েছি, আর আজকে রান্না করেছি এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা করেছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আজকের গাটি কচুগুলো খুব ভালো এনেছিলাম। তো চলো এখন বাবানকে খাইয়ে দিই, চলো। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর বাবানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে ম্যাম পড়াতে এসেছে, তো ওকে পড়াতে দিয়ে এসেছি। মানে এত ঘুমিয়েছি, ম্যাম বেল বাজিয়েছে, ফোন করেছে নিচ থেকে, কিচ্ছু শুনতে পাইনি। তো ম্যাম এসে এখানে বেল বাজিয়েছে অনেকবার, তারপর আমি ঘুম থেকে উঠলাম। তো তারপর বাবানকে তুললাম। তো চলো ওই ঘরে বাবান পড়ুক। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে
সেটাতে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।